বন্ধুরা, কোনো একটি কারণে ভিডিওটি শর্ট করে ফেলছি। আচ্ছা, আবার আমরাও ভিডিওটি কন্টিনিউ করতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন দেখি যে 10 নম্বর যে এমসিকিউটা রয়েছে, which is the past form of the verb wrong। মানে এখানে বলতেছে পাস্ট ফর্ম একটা এখানে রং রং সঠিক উত্তর দেখতে পারছো? এটা আমরা যদি মিলিয়ে দেখি কোন সঠিক সঠিক উত্তর কোনটা হবে, তাহলে সঠিক উত্তর হবে খ নম্বর সঠিক উত্তর হবে। এটাকে নেগেটিভ করতে হবে, ঠিক আছে? He tried. He tried all plants. এটাকে নেগেটিভ করতে হবে। মানে all plants এটা মানে এটাকে নেগেটিভ শুধু করতে হলে আমরা একটা no plants untried ট্রেড ছিল, এখানে আন যুক্ত করব, আর এখানে প্লান্টস এর মধ্যে সব পূর্বে শব্দ একটি ন একটা যুক্ত করলেই আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। সঠিক উত্তর হবে কি ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর ক। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় সময় এগুলো চলে আসে। আমরা নজর করে আনসারটি দেখে নেই। প্যারিসে প্যারিসটা আমরা দেখি খ নাম্বার রয়েছে বরগ, এটা রয়েছে কি বরগ, প্যারিস। ইউনেস্কো সদর দপ্তর প্যারিস। ওকে, এখন দেখো সারাংশের মূল উদ্দেশ্য কি। সারাংশের মূল উদ্দেশ্য কি? অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। আনসার দেখতে পারছো? তাইলে আমরা এটা মিলিয়ে দেখি চারটা অপশনের মধ্যে অপশন কোনটি রয়েছে। একটি মাত্র অপশন, সেটি হচ্ছে ক। অপশন হচ্ছে ক, যেটি কি অপশন ক। 2010 সালে বাংলাদেশ বিমান ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে? 8-10-10, 8-10-10। সঠিক উত্তর হবে খ। সঠিক উত্তর হবে খ। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি মরুভূমি কোথায় অবস্থিত? চারটা অপশনের মধ্যে আনসার তো আমরা দেখে ফেলছি, এটা আনসার। তো চারটা অপশনের মধ্যে আমরা সিলেক্ট করতে হবে কোনটি অপশন। তাহলে চীন। আমি বলি এই যে হেডলাইনটা রয়েছে সেটা ঠিক থাকতে পারে, কিন্তু এখানে এগুলো পরিবর্তন করে দিতে পারে। শুধুমাত্র আনসারটা তোমাদেরকে খেয়াল করতে হবে। যদি আনসারটা তোমরা একটু খেয়াল করে ফেলো তাহলে আর কোনো সমস্যা নাই। যেইখান থেকে প্রশ্ন দেয় কেন সেখান থেকে তোমরা প্রশ্ন পারবা। His man who is the maker of his one protein। সিম্পল টেন্স করতে হবে, এখানে কি করতে হবে সিম্পল। এখানে তোমাদের এটা এই আনসারটা দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? এই দিকে হু রয়েছে, এখানে হু, হোয়ার, হোয়েন, দেন এগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, ঠিক আছে? এখানে আমরা এটা ধরছি, দেখো সাবজেক্ট পরে ভার্ব, দেখতে পারছো?
সাবজেক্ট পরে ভার্ব। তার সঠিক উত্তর হচ্ছে ক। সঠিক উত্তর হচ্ছে কি এই গড়টি বাড়া দেওয়া হবে। এই গড়টি বাড়া দেওয়া হবে, এটার ট্রান্সলেশন বাংলায় করতে হবে। অর্থাৎ কি করতে হবে, বাংলায় তার অনুবাদটি করতে হবে। চারটা অপশন রয়েছে এখানে, চারটা অপশন থেকে সঠিক উত্তর এখানে দেওয়াও রয়েছে। তারপরে আমাদেরকে চারটা অপশন থেকে খুঁজে বের করতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে ক। সঠিক উত্তর হচ্ছে কি ক। জোড়াটি বিন্যার্থক। কোন জোড়াটি বিন্যার্থক? অন্দের যষ্টি অক্কা পাওয়া। অন্দের যষ্টি অক্কা পাওয়া, এটা হচ্ছে বাগধারা থেকে চলে আসছে। কোন জোড়াটি বিন্যার্থক? সঠিক উত্তর বর্গ। সঠিক উত্তর কি বর্গ। সঠিক উত্তর বর্গ। বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? কোন সনে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? 1974 সালে। 1974 সালে। এখানে বলতেছে কোনটি শুদ্ধ বাক্য। কোনটি শুদ্ধ বাক্য খুঁজে বের করতে হবে এখানে শুদ্ধ বাক্যটি কোনটি। বৃক্ষটি সমূলে উৎপাদিত উৎপাটিত হয়েছে। চারটা অপশনের মধ্যে দেখি আমরা এটা কোথায় রয়েছে। দেখা যাচ্ছে একটি অপশন খ, একটি অপশন ক। একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? এখানে একটি অপশন মধ্যে দেখতে পাচ্ছি 96, যেটি পরিসীমা হচ্ছে 96। উত্তর ক। উত্তর ক। আমি একটু গণিত একটু কম বুঝি, তারপর তোমাদেরকে চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার, তোমরা একটু করে নিবা। ওকে। পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ কোথায় অবস্থিত? পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ কোথায় অবস্থিত? একটা অপশনের মধ্যে বগুড়া দেওয়া রয়েছে। বগুড়ায়। বগুড়ায়, বুঝতে পারছো? বগুড়ায়। এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এডিবি সদর দপ্তর কোথায় অবস্থিত? ম্যানিলা। ম্যানিলায়। ম্যানিলায়। সঠিক উত্তর হচ্ছে ম্যানিলায়। প্রায়ন প্রায়ম ইজ অনলি 6, এটাকে নেগেটিভ করতে হবে। শুধুমাত্র একটা নট মোর দেন এই শব্দটি আমরা যোগ করলেই হয়ে যাবে। নট মোর দেন যুক্ত করলেই আমাদের নেগেটিভ, যতগুলো নেগেটিভ থাকুক না কেন, নট মোর দেন কিংবা নট কিংবা ন, এই তিনটা শব্দ থাকবেই, বাধ্যতামূলক থাকবেই থাকবেই। 6 দেখো সঠিক উত্তর হচ্ছে কি খ নম্বর। সঠিক উত্তর খ নম্বর। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ইতিহাসে ট্রয় নগরী তুরস্ক। সঠিক উত্তর কি ছোট গ, তুরস্ক হবে। কোন দেশের সংবিধান অলিখিত? ব্রিটেন। সঠিক উত্তর ছোট গ, ব্রিটেন। আমি একটা পাখি দেখেছি। আমি একটা পাখি দেখেছি, তার মানে এখানে সহজে আনসার দেওয়ার চেষ্টা করব। আই যেটা, এটা হচ্ছে আমি, সি অর্থ দেখেছি।
এ অর্থ একটি বার্ড অর্থ পাখি। সহজে বোঝার প্র্যাকটিস, ঠিক আছে। আই মানে কি আমি, সি মানে দেখেছি, কি দেখেছি, এ মানে একটা বার্ড পাখি, আমি একটা পাখি দেখেছি। এখানে সহজে তোমরা এভাবে আনসারটা দিতে পারবে। সঠিক উত্তর কি হবে? খ হবে। আমি তাকে দিয়ে চিঠিটা লিখালাম। আমি তাকে দিয়ে, আই হ্যাড দি লেটার রিটেন বাই হিম। আমি তাকে দিয়ে চিঠিটা লিখালাম। সঠিক উত্তর কি হবে বলতে পারো? আমার তো মনে হয় সঠিক উত্তর হবে ছোট গ। সঠিক উত্তর কি হবে? ছোট গ। কেন দেখো, একটি ঘনকের 6টি পৃষ্ঠতলে ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত? চিন্তা করে দেখেন, 216 বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত? সেম সেম, 216 মিটার। প্রশ্নটা কোন দিক থেকে ঘুরিয়ে করছে বুঝতে পারছেন? দৃশ্যটি অতি মনোরম। দৃশ্যটি অতি মনোরম। The scenery is very charming. Charming. সঠিক উত্তর হবে কি? ছোট গ।